পোশাকের বিশ্ববাজারে কৃত্রিম সুতার পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে, কিন্তু বাংলাদেশ এখনো বাড়তি দামের এসব পোশাক রপ্তানিতে পিছিয়ে আছে। এর বড় প্রতিবন্ধকতা হিসেবে শিল্প মালিকরা বলছেন, এমন কাপড় ও সুতার বড় অংশই আমদানি নির্ভর। রপ্তানি বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে কৃত্রিম সুতার শিল্প স্থাপনের কর্মকৌশল হাতে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পোশাকের বিশ্ববাজারের আকার $550 বিলিয়ন বেশি, যার 70%ই পলিয়েস্টার, ভিসকস, নাইলনের মতো কৃত্রিম সুতার পোশাক। কিন্তু বাংলাদেশ বছরে যে $38 বিলিয়ন পোশাক রপ্তানি করে, তার 30%-এরও কম কৃত্রিম সুতায় তৈরি। যদিও সুতি কাপড়ের পোশাকের তুলনায় দ্বিগুণ দাম মেলে কৃত্রিম সুতার পোশাকে, কিন্তু এমন সুতা কাপড়ের স্থানীয় সরবরাহ খুবই কম। 90%ই চীন, ভারত থেকে আমদানি হয়। শিল্প মালিকরা বলছেন, পেট্রোকেমিক্যাল, পলিমার থেকে কৃত্রিম সুতা কাপড় তৈরিতে বড় অঙ্কের বিনিয়োগ দরকার হয়। একটা বা দুটো ইন্ডাস্ট্রি হয়েছে, বাট খুবই কম। আমরা নির্ভর করি চায়নার উপর এবং ইন্ডিয়ার উপর। ইন্ডিয়া কিন্তু ভেরি গুড, ইন্ডিয়া এবং চায়না দে আর ভেরি ভেরি গুড। তারা প্রডিউস করছে ম্যানমেড ফাইবার, যেটা এখন ফ্যাশনেবল আর কি। ওয়ার্ল্ডে যে ব্যবসা হয় তার 70% হচ্ছে ম্যানমেড ফাইবারের, 30% কটন বেস। আর আমাদের যে ব্যবসা হচ্ছে বাংলাদেশের 70% আমরা কটন বেস কাজ করি। গভর্নমেন্ট আমাদের পলিসি সাপোর্টই দেবে এবং কীভাবে করতে হবে, ইনভেস্টমেন্ট কীভাবে আসবে, ব্যাঙ্কগুলো আমাদেরকে সফট লোন যদি দেয় তাহলে আমাদের এখানে অনেকেই এগিয়ে আসবে। ব্যাংক সাপোর্টটা খুব দরকার। বাংলাদেশ এখন বিশ্বের পোশাক বাজারের 7% দখলে রেখেছে। লক্ষ্য রয়েছে 2030 সাল নাগাদ তা 12%-এ উন্নীত করার। এজন্য বৈচিত্র্যময় কৃত্রিম সুতার পোশাক রপ্তানি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এমন সুতার কারখানা স্থাপনে দেশি বিদেশি যৌথ বিনিয়োগ উৎসাহিত করতে হবে। ফরওয়ার্ড লিঙ্কেজ থেকে শুরু করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সামগ্রিকভাবে আমাদের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল স্ট্র্যাটেজিতে ম্যানমেড ফাইবারের ট্রানজিশন বা তার শেয়ার কিভাবে আমরা বাড়াতে পারি, তার জন্য একটা টাইম বাউন্ড রিফর্ম, ফাইন্যান্সিং, টেকনোলজি অ্যাক্সেস, স্কিলস ডেভেলপমেন্ট, এই প্রোগ্রাম খুব শীঘ্রই আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। তৈরি পোশাক খাতে কৃত্রিম সুতার পোশাক উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিশেষ প্রণোদনা কাঠামোর পরামর্শও দিচ্ছেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।